অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ 2 বিনির্মাণের ফাউন্ডেশন। এই পিলারের রাজনীতি হচ্ছে দয় দরদের রাজনীতি। প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন, তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন, এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না। আমি গত রোজার ঈদে আপনার 2 বছর পরে গ্রামে ঈদ করেছি এবং এই 5 দিন ঈদ উপলক্ষে বরিশাল 3 আসনের বাবুগঞ্জ গোলাদি অঞ্চলে থাকবার মধ্য দিয়ে আমি যেটা বোঝার চেষ্টা করেছি যে আসলে শুধু বরিশালের একটা আসন না অথবা একটা অঞ্চল না, পুরো বরিশাল জেলা এবং বিভাগের সমস্যাগুলো আসলে কি কি এবং সেই বাস্তবতায় আমরা যেটা বোঝার চেষ্টা করেছি এর অংশ আছেন সেটা আসলে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো গত 2 বছর আগে বাংলাদেশ সরকারকে যে প্রতিবেদন দিয়েছে তার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। আপনারা জানেন বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো আছে তারা বাংলাদেশ এই রাষ্ট্রের 53 বছর পরে সবচেয়ে গরিব মানুষগুলোকে প্রায় 27% বাস করে হচ্ছে বরিশাল বিভাগে। আজ থেকে 20 বছর আগে যেটা আমরা জানতাম যে রংপুর বিভাগ নাকি মঙ্গা পীড়িত, রংপুর বিভাগ নাকি দুর্ভিক্ষ পীড়িত, রংপুর বিভাগে নাকি মানুষ না খেয়ে দুর্ভিক্ষ অঞ্চলের মতো করে জীবনযাপন করে। কিন্তু আজকের পরিসংখ্যান বলছে বাংলাদেশ রাষ্ট্রের সেই মঙ্গা কবলিত রংপুরে পরিণত হয়েছে দেশের এক সময়কার সুজলা সফলা শস্য শ্যামলা ধান নদী খালের বরিশাল, যেটা খুব দুঃখজনক। বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের গল্প আমরা গত 16 বছর ধরে ফ্যাসিবাদের আমলে শুনেছি, এই রাষ্ট্র নাকি সিঙ্গাপুর হয়ে গেছে, এই রাষ্ট্র নাকি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে, এই রাষ্ট্র নাকি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে। 1400 শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি, আপনাদেরকে 24,000 প্রতিবন্ধী মুক্তিযোদ্ধার কথা মনে করিয়ে দিচ্ছি, আপনাদেরকে গণ অভ্যুত্থানের 600 চোখ হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন, ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তের দাম একই রকম, সে বরিশালের শহীদ হোক, চট্টগ্রামের হোক আর ঢাকার হোক। আমরা জেনেছি বরিশাল বিভাগের 37-এর উপরে শহীদ হয়েছে গত 24-এর গণ অভ্যুত্থানে, যারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করার অবস্থায় শহীদ হয়েছে। আমি নিজেও বাবুগঞ্জ এবং মুলাদিতে 3 জন শহীদের কবর জিয়ারত করেছি এবং খুবই দুঃখজনক ভাবে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন লাশ দাফন করবার সময় যেই সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে, লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে, নাম ফলকটা করে দেবে, কত উদাসীন এই রাষ্ট্র 24-এর শহীদদের প্রতি। নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লিখেছে। যেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে, সেই চট্টগ্রামের কলেজের নামের বানানটা পর্যন্ত ভুল লিখেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ 2 বিনির্মাণের ফাউন্ডেশন। এই পিলারের রাজনীতি হচ্ছে দয় দরদের রাজনীতি। প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ট্রিট করছেন, তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন, এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হতে দেবেন না। তাই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চারটাকে পাকা করে দিয়ে আসবেন, পাশের চার পালিয়ে গেছে আমৃতে, এইটা ওয়াদা ছিল না। গত 8 মাসে আপনারা একটা পাশের চারকে পাকা করে দিতে পারেন নাই, আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই, শহীদের বাড়িতে মোটরসাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না, পরিবারের দেখভাল তো দূরের কথা। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি, শুধু বিভাগের উন্নয়নের বিষয় না, 24-এর গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে বাংলাদেশ 2কে নতুন করে দায় এবং দরদের রাজনীতি ফিরায় নিয়ে আসা। যদি এটা করতে আপনারা ব্যর্থ হন, উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার
আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে, যেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা 2024-এ দায়িত্ব নিয়েছিলেন, সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন। শুধু 16 বছরের ফ্যাসিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করব না, তাও দরদের রাজনীতি হচ্ছে আপনাদের ভালো কাজের প্রশংসা যেমন করব, সমর্থন যেমন করব, আপনাদের ব্যর্থতার সমালোচনাও আমরা করব। এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি। প্রিয় দেশবাসী, আপনারা জেনেছেন বরিশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা, এবং আমরা ওখানকার যারা স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায়, কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে। তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু, এবং গত 2 থেকে 3 বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণ অঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন, প্রতিবন্ধী হয়েছেন, এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে। একমাত্র রুটি রোজগার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথে নিঃস্ব হয়ে পড়ে গেছে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত এই যে চেঞ্জ টিভি, এই চেঞ্জ টিভিটা অনেক দীর্ঘদিন থেকে আমি পরিচিত, এবং আমাদের সঙ্গে তাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে। একটা অসাম্প্রদায়িক টিভি চ্যানেল। আমরা চাই যে এই চেঞ্জ টিভি সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জয় করুক এবং সারা বাংলাদেশের মানুষের যেন ঘরে ঘরে পৌঁছে যাক। আমি এই চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। আমি চাই যে বাংলাদেশের 1 নাম্বার টিভি চ্যানেলে পর্যায়ে যাক, এটা আমরা কামনা করি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।